আজকে শুরু করলাম এই রান্নাঘর থেকেই ব্লগটা। এতক্ষণ ব্লগ করতে পারিনি, আজকে অতটাই পরিশ্রম গেছে বাচ্চাদের উপরে, কারণ ওরা তো টাইমে কিছু করতেই চায় না। এত পরিশ্রম গেছে, মানে আমার চোখে কাচ্ছি না, আমি চোখে জল না। খুব 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 চুলে কালার করব বলে দিয়েছি শ্যাম্পু, কিন্তু আর পুরো শরীরে আজকে কোনো ধরনের তেল টেল কিছু দিইনি, শুধু অল্প সাবান দিয়ে তাড়াতাড়ি স্নান করে বেরিয়েছি, কারণ শরীরটাও ভালো লাগছে না। মুখটা দেখে বুঝতে পারছেন, আমি জানি না প্রায়ই শরীরটা খারাপ থাকে, অথচ শরীরে অদ্ভুত একটা এনার্জি আছে যা দিয়ে আমি কাজ করি সারাদিন। কিন্তু ঠিক বিকেল হলেই 2টো বাজলেই আমার শরীরটা পুরো স্লো ডাউন, চোখগুলো দেখতে পাচ্ছেন একদম টায়ার্ড লাগছে না, ঠিক এরকম ডাউন হয়ে যায়। সকালের পিকচারও তো আপনাদেরকে দেখাই আর বিকেলের পিকচারও দেখাই, দুটোর মধ্যে রাত দিন তফাৎ। জানি না, আপনাদের কাছে একটা কথা শেয়ার করব, অন্য আরেকদিন বলবো, কালকে যদি পারি। তো এটা আজকে আরো বলছি না, কারণ অনেক লম্বা কথা হয়ে যাবে। আর এদিকে বসিয়েছি আমি চা। আজকে না এত ঠান্ডা, এত ঠান্ডা, বাইরে ফুরফুর হুহু করে বাতাস ছুটছে, মানে পুরো মনে হচ্ছে মানে বৃষ্টি হবে। আর প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। আমি ভাবছি এখন থেকে আমি আমার যত্ন নেব, কারণ আমার মুখের উপর অবস্থা খুব খারাপ। কাল থেকে সকাল থেকে পুরো মানে মেকআপের মধ্যে না, ইনার মানে আমি জল খাবো খুব পরিমাণে বেশি, মানে প্রচন্ড জল, এখানে এসে প্রচন্ড জল খাওয়া কমে গেছে আমার, তাই স্কিনটাও ভালো থাকে না। আর চাই একটু রোগা হতে, কিন্তু মানে রোগা হতে চাই, কিন্তু কি করব, মানে আমার পরিশ্রম এত হয়ে যায় যে আমি আর এক্সারসাইজ করার টাইমটা নেই, কিছু করার নেই। যা ভাগ্যে আছে তাই হবে। আর আজও বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছে, তো আর রাতে কিছু রান্না করতে হবে না, বেঁচে গেছি। আর আমার ইচ্ছে ছিল না আজকে রান্না করে, শুধু কি ডিম অমলেট করে দিয়ে দিব। তবে হ্যাঁ, আমি ভাবছি যে মানে রাতে আমি একটু মানে একটু যদি আমি ভাত খাই তাহলে একটু ডিম আমলেট করবো, শীতল বানাবো, যদি আমার টেস্টের জন্য, টেস্টটা চেঞ্জ করার জন্য। মানে মাংসটা খাওয়ার পর থেকে বমি বমি বমি, আমি বুঝতে পারছি না, আমার খুব মানে বমির ভাব করছে, কেন করছে গড নোজ। যাই হোক, ভেবেছিলাম ঠাকুর পুজো দিচ্ছি যখন তখনই স্টার্টটা করবো, কিন্তু যেহেতু আর পারলাম না, তো সবাইকে গুড ইভিনিং, গুড নাইট বললে তো রাতটা শেষ হয়ে যাবে, তো গুড ইভিনিংটাই বললাম। যেহেতু এখন 8টার পর হয়ে গেছে, তো আর এখন গুড ইভিনিং বলাও চলে না, তো গুড নাইটই বলতে হয়। কিন্তু গুড নাইট এখন বলবো না, রাতে খাবার পর শোয়ার সময় গুড নাইট বলবো। চলুন তাহলে চাটা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাহলে দুধটা গুলবে না। কদিন থেকে আমার গ্রিন টিটাও খেতে ইচ্ছে করে। লিপটন গ্রিন টিতে একটা কি প্রবলেম হয়েছে জানেন, আমার লিপটন গ্রিন টিটা খেলে কাজ তো পেটের কাজ তো হচ্ছেই না, সঙ্গে আমার জিভটাতে জ্বালা করে। আমি জানি না এটা কেন, মানে জিভটাতে জ্বালা করে, জানি না এই গ্রিন টিটাতে কেন এরকম। কিন্তু ট্যাটলির গ্রিন টি খেয়েছিলাম, সেটা ভীষণ ভালো ছিল, খুব ফাস্ট কাজ করতো শরীরে। এইটাতে কোনো কিছু কাজ করে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বেকার এটা খাওয়া। ঠিক আছে, ওকে। এই ভিডিওটা মানে সবার জন্য একই প্রোডাক্ট, সবার জন্য যে ভালো হবে তা তো নয়। আমার জন্য হয়তো স্যুট করেনি, আমার জন্য ভালো না, বাকি অনেকের জন্যই ভালো হতে পারে। তো যার জন্য ভালো আপনি ইউজ করবেন, আর যার ভালো না আমি ইউজ আর করবো না। এই প্যাকেটটা শেষ করে বাস, আর এটা ইউজ করবো না। আমি রেগুলার গ্রিন টি খাই, অথচ আমার কোনো ধরনের কমেই না মুখটা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? জীবন যেমনই আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম, শরীরটা ভালো নেই, একটু মনটাও ভালো নেই, ব্যাস আর কিছু বলার নেই। আর দেখুন সারাদিন কেমন চলে। কাল রাতে আর ভিডিও করার মন ছিল না, তাই
কালকে আমি জিয়া টিয়া তিনজন মিলেই নিচে ঘুমিয়েছি আরামসে মজা করে। ওরা একটু সময় কার্টুন দেখেছে, কেন ওরা ঘুমিয়ে উঠেছিল তাই আর রাতে আর ঘুম আসছিল না ওদের, তো ওদেরকে আমি কার্টুন চালিয়ে দিলাম। আর এদিকটা ফুলে গেছে আমার গালটা, ব্যথা করছে খুব। যাই হোক, এখনো আমি মুখ টুক কিছুই ধুইনি, ধোবো, অনেকটা বেজে গেছে। আর বাকি আর কি চলছে, চলবে। আমার জন্য সব দিনটাই সমান, না কাল আলাদা ছিল না আজ আলাদা আছে, সব দিনটাই সমান। কখনো কখনো খুব রাগ হয় নিজের উপর, কেন জানেন? রাগ হয় এই কারণে, যদি কখনো 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 দেখি কি, যারা আমার লাইফটাকে তছনছ করে দিয়েছে, যারা আমার জীবনটাকে খুব মানে নষ্ট করে দিয়েছে, সেই মানুষগুলো দেখি আমি যখন, যে আমার হাজবেন্ডের সঙ্গে খুব মিল, খুব মিল। আর তারা একই বাড়িতে, আমি আমার হাজবেন্ড থাকি, আমার হাজবেন্ডকে এক নজরে দেখে, আমাকে আরেক নজরে দেখে, তাও কোনো রিজন ছাড়া। কারণ আমার সঙ্গে না আজ পর্যন্ত ওদের কোনো ঝগড়া হয়েছে, না কিছু। সেই মানুষগুলো, আমি জানি সেই মানুষগুলো আদৌ আমাকে কখনো পছন্দ করেনি। তারা শুধু চাইছিল যে আমার খারাপ হোক। ওরা আমাদের দুজনের মিলটা কখনো দেখতেই পারে না, কখনো দেখতে পারতোও না, তাই ওদেরকে আমি পছন্দ করি না। কিন্তু যখন দেখি আমার হাজবেন্ড তাদের খুব খবর নিচ্ছে, তারাও আমার হাজবেন্ডের খুব খবর নিচ্ছে, সবকিছুই ঠিক আছে, মিডিল থেকে আমাকে বলতে পারেন আমাকে একটা চিট করা হচ্ছে, তখন আর মাথাটা ঠিক রাখতে পারি না। সত্যি কথা বলতে কি, এতে আমি এখানে ভাড়া থাকি, এখানেও সবার কাছে খারাপ হয়ে গেছি। কারণ ও যখন আমাকে, আমি এমন একটা মানুষ, কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে লাগালাগি করতে ভালোবাসি না। কেউ যদি আমাকে কিছু না বলে, আমি তাকে রিটার্ন কিছু করতে ভালোবাসি না। এত বছর ধরে আমি সব কিছু সহ্য করে আজ পর্যন্ত, এখন তো 11 বছর বিয়ের পর, এখন আমি নিজের জন্য কথা বলি। সত্যি কথা বলতে নিজের জন্য কথা বলি। কেউ ইল্লিগেল কোনো কথা বললে কথা বলি, আমি ভুল হলে আমি চুপ করেই থাকি, আমি কখনো এটা নিয়ে মাতামাতি করি না। আর আমার হাজবেন্ডের সঙ্গে যখনই আমার কথা হয়, তখন সব সময়ই হাজবেন্ড খুব আওয়াজ কম করেই নেতিয়ে নেতিয়ে কথা বলেন। আমি শুনতে পাই না। বুঝতে তো পারি একটা মানুষ আমাকে কিছু বলছে আর আমি সেটা বুঝতে পারবো না, এটা তো হয় না, আমি তো আর পাগল নই। আর সে বলছে, আর যখন আমি উত্তর দিলাম, আমার একটা দোষ আছে কি, আমি চুপচাপ নেতিয়ে নেতিয়ে কথা বলতে পারি না। আমার যা আওয়াজ তা দিয়েই কথা বলি, আমি কথা বলতে পারি না। তাই সবাই আমার কথাটাই শোনে, ওর কথাটা শোনে না। সেই হেতু ও খুব ভালো একটা ছেলে আর আমি একটা খারাপ মহিলা। তো ধরেই নিয়েছি আমি ওর জন্য রং চয়েস। ধরে নিয়েছি, কখন ধরেছি, আজকে ভেবেছি তা নয়। যেদিন বিয়ে হয়েছিল, বিয়ের 20টা দিন পরেই বুঝে গেছিলাম যে আমার জীবনটা কেমন চলবে এখন। সেদিন থেকেই ধরে নিয়েছি যে আমি ওর জন্য রং চয়েস। ওর জীবনে হয়তো আসতে পারতো ওর মতো একটা মানুষ, তাই আর কেন আমাকে চুজ করলো, ওই জায়গাটাই আমি একটু বুঝতে পারি না, কেন ও আমাকে চুজ করলো। আমি তো ওকে কিছু লুকাইনি। লুকাইনি মিন্স কি, আমার পরিবার যেরকম সেটা আমি বিয়ের আগেই ওকে দেখিয়েছিলাম। কিন্তু ওরা অনেক মিথ্যে কথা বলেছিল, কারণ ওরা আমাকে যেরকম রূপ দেখিয়েছিল ঘরের, খুব ভালো, সবাই নম্র, বিহেভিয়ার, সেটা তো বিয়ের পর ছিল না, একদিনের জন্য ছিল না। যাই হোক, কি আর বলি। যাই হোক, এই জন্মে সবাই ভালো থাকে। আর একটা কি জানেন, কর্মটাকেই আমি বিশ্বাস করি। আপনি যে কর্ম করবেন
সেই কর্মটা আপনার উপর একদিন একদিন আসবে, ঘুরে আসবে। কারণ সময় 12টা থেকে যখন কাঁটাটা ঘুরে 1টা 2টা 3টা 4টা 5টা করে বেজে আবার সেই 12টাতেই আসে। কিন্তু যেদিন আসে না, তখন পিছের জীবনটাকে ছেড়ে আবার নতুন কিছু নিয়ে, আর যে কর্মটা আপনি করেছেন সেই হিসাবে সুদ সমেত আপনার কাছে ফিরে আসে। তো সেটা ভেবেই আমি আমার জীবনটাকে চালাচ্ছি, চলছে, চলবে। ঠিক আছে, দেখতে থাকুন। মুখ টুক ধুই, খাওয়া দাওয়া করি। পুরো রাত জেগেছিলাম, জানি না কেন আমার একটা ফোঁটাও ঘুম হয়নি। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি নিজে নিজে, ও আমাকে যা খুশি বলুক, ও আমার লাইফ পার্টনার, ঠিক আছে, মেনে নিয়েছি। ও আমাকে ভাত খাওয়াচ্ছে, কাপড় দিচ্ছে, এতে ওর কিছুটা অধিকার হয়। কিন্তু আশেপাশের যারা মানুষ আমার লাইফে ইন্টারফেয়ার করছে, আমার লাইফটাকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এই জীবনে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি মুখে কিছু না বলি, আমার আত্মা ওদেরকে ছাড়বে না। সে যেই হোক না কেন। ঠিক আছে, আবার আসছি। এখন এসেছি, চা বসিয়েছি, আর এইদিকে টিয়াজিয়ার জন্য খাবার তৈরি করেছি। এটা হচ্ছে ম্যাগি, আর এটা হচ্ছে সুজি বানিয়েছি। আরে হ্যাঁ, দাঁত কি হয়েছে? নিচে দাঁত উঠছে, তাই উইটগুলা পড়বে এখন আস্তে আস্তে। হ্যাঁ, নিচের গুলি পড়বে, নিচের গুলি। কোনটা পড়ে তো উঠেইছে, এগুলো তো উঠে গেছে না পড়ে, নিচের গুলো। তাইলে এখানে আগে হয়েছিল। না না, এগুলি নতুন উঠেছে, বাকিগুলো পুরোনো। তো আজকে তো সকালের খাবার কি বলবো, এগুলো এখন খাচ্ছি। দাঁড়াও না, একটু কথা বলে ফেলি। ও তারেক মেহতা দেখবে, দেখবে বাবা। বনু চুপচাপ বসে আছে, এই জন্যই যে কার্টুনটা চালিয়ে দিয়েছি। সকালে একটু কার্টুনও দেখতে হয়। কালকে রাতে জেগে জেগে দড়িমোট দেখেছি। আর মাথাটা পুরো এক্সস্টেড হয়ে আছে আমার। জীবনে কি হবে, কি হবে বিয়ে করে? যদি যাও না বাবা, একটু যাও, আমি একটু কথা বলি। কি লাভ হবে বিয়ে করে যদি তোমার মানসিক শান্তিটা না থাকে? আর সবচেয়ে বড় কথা কি, যখন খুব এক্সস্টেড ফিল হয়, ঠিক আছে, যখন খুব এক্সস্টেড ফিল হয়, তখন মনে হয় যে নিজেকে একটু ব্রেক দেওয়ার ইচ্ছা করে, কিন্তু আর সে কি আর আমার ভাগ্যে আছে? যেদিন থেকে মেয়েদের সবচেয়ে বড় উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে রোজগার করা, নিজের খাবার দাবার সব নিজেই করা। কারণ মেয়েরা যদি নিজের লাইফে সেটেল না হয়, নিজের লাইফে কিছু করে না, তার পেছনে কেউ নেই। একটা কথা এটাই বললাম, মানে আমার মতো অনাথ মনে হয় আর পৃথিবীতে কেউ নেই। মানে বিপদে পড়লে, মানসিক অশান্তি থাকলে কেউ না কেউ পাশে পায়। আমি এমন একটা পার্সন যার পাশে কোনো কিছুই নেই, কিছুই নেই, যার পাশে কোনো কিছু নেই, জন্য আর ভালো লাগে না। আজ বড্ড এক্সস্টেড লাগছে, কদিন থেকেই লাগছে, নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না। সবসময় আর
একটাই প্রশ্ন, আমি যদি পুরো মানুষটাই কারোর অপছন্দের হই, তাহলে সেই মানুষটা আমার মানে আমার সঙ্গে দেখানোর জন্যই বা কেন আছে? আমি লাইফ থেকে কিছু মানুষকে ফুললি ডিলিট করতে চাই, কিন্তু ডিলিট করতে চাইলেও সবাই ডিলিট হচ্ছে না, সবাই আমার সাইড ছেড়ে ছেড়ে যাচ্ছে না। আমি জানি না কেন ওদের নামটাও পর্যন্ত শুনতে পারি না, নামটাও শুনলে আমার একটু ট্রমা টাইপ ফিল হয়, কারণ 11টা বছর পুরো ট্রমেটিক মানে ট্র্যাজেডি পুরো কাটিয়েছি আমি। আপনারা আমার মানে ধারণাটাও করতে পারবেন না কতটা বিধ্বস্ত অবস্থা ছিল আমার। নমস্কার নমস্কার। গেছিলাম একটু পাশের বাড়িতে, তো পাশের বাড়িতে আজকে হয়েছে দুপুরবেলা নারায়ণ পুজো, তো ওখানে গেছিলাম। ওখান থেকে এইমাত্র চলে আসলাম, আমি জিয়া টিয়া তারপরে দিদি ওরা সবাই মিলেই গেছিলাম, গিয়ে প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন আর রান্না করবার ইচ্ছে করছে না। এই যে আমি বসিয়েছি ডিম, এদিকে ভাত হয়ে গেছে, এখন ডিম তরকারি করব। এইটাতে তাওয়ার মধ্যে ডিম আমলেট করব সঙ্গে, আর কি, তাই একটু সাজুগুজু করলাম। সাজুগুজু করলে মনটাও ভালো লাগে বেশ, তাও খুব একটা শরীরটা ভালো নেই, সারাদিন কিছুই দেখাতে পারলাম না। পুরো ঘর পরিষ্কার করেছি, করে এই যে নিচে বিছানাটা নিচে রয়েছে, ইচ্ছে করেই রেখে দিয়েছি, থাক ভালো লাগছে না। পুরোটা কি কি লেখা বলো তো? এক মিনিট, কি লেখা? প্রথমটা কি? চক্র, তারপরটা ড্রাম, তারপরটা বলো, আমাকে বলো, স্পেলিংটা বলো, আমি বলে দিচ্ছি, বলো। তো ওকে একটু লিখতে দিয়েছি, ওর পরীক্ষা চলে এসেছে, 26 তারিখ হচ্ছে পরীক্ষা। 26 তারিখে হিন্দি পরীক্ষা, 19 তারিখে ইংলিশ পরীক্ষা, তারপরে 1, 3, 4, 5, 7 পরীক্ষা শেষ হলে বাড়িতে যাবো। ভালো লাগছে না আমার, ওকে আমাকে কেমন যেন লাগছে। বাই বাই, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো, শরীরটাও ভালো লাগছে না। এই যে কুট্টু বুড়ি দুজন মিলে আমার পাশে শুয়ে শুয়ে, জিয়া ঘুমিয়ে গেছে, টিয়া জাগা আছে, এই যে কার্টুন দেখছে আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজ অনেক কথা বলে ফেললাম, আপনারা সবাই ভালো থাকবেন। হাজার হোক মেয়ে তো আমিও, সবাইকেই ভালো থাকতে হবে, আর মেয়েদের তো সহ্য শক্তিটাই আসল। যাই হোক, গুড নাইট সবাইকে, আবার কথা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।